কলকাতায় আটক হত্যার নির্দেশদাতা বাপ্পি, স্বীকার করছে না পুলিশ। এদিকে সার্জিস আলম, যার যত সক্ষমতা আছে আমার বিরুদ্ধে দুর্নীতি তদন্ত করেন। জানাবো পুলিশ ও প্রশাসন থেমে গেছে কাজের গতি, পরবর্তী সরকারের দিকে তাকিয়ে সবাই। এবং সর্বশেষ জানাবো স্ত্রীকন্যা সহ সাবেক মেয়র আতিকের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। কলকাতায় আটক হত্যার নির্দেশদাতা বাপ্পি, স্বীকার করছে না পুলিশ। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদি হত্যা মামলার মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মিরপুর এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী কলকাতায় দীর্ঘদিন ধরে অবস্থান করে আসছেন। তবে সরজমিনে তাজুলের অবস্থান করা এলাকায় গিয়ে তাকে পাওয়া না গেলেও তার দলীয় কর্মীদের সেখানে পাওয়া যায়, এমন তথ্য উঠে এসেছে গোপন অনুসন্ধানে। তাজুল ইসলাম চৌধুরীর অবস্থান সম্পর্কে একটি বিশ্বস্ত সূত্র কলকাতা প্রতিনিধিকে জানিয়েছেন ইতিমধ্যে পুলিশের হাতে আটক হয়েছেন তাজুল। যদিও স্থানীয় নারায়ণপুর থানায় পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তারা আটকের বিষয়টি স্বীকার করেননি। হাদি হত্যার আসামিরা ভারতে রয়েছেন এমন তথ্য ভারত সরকার স্বীকার না করলেও অনুসন্ধানে জানা যায় কলকাতার রাজারহাট ওয়েস্ট বেড়াবেড়ি মেট্রোপাড়া এলাকার ঝনঝন গলির 4 তলা একটি বিল্ডিং এ প্রথম তলার A3 ফ্ল্যাটে এতদিন আত্মগোপনে ছিলেন তাজুল। সেখানে রয়েছে আওয়ামী লীগেরই আরো প্রায় 4 থেকে 5 জন কর্মী, যাদের প্রত্যেকের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। স্থানীয় সূত্রে জানা যায় কলকাতার এই এলাকায় পুলিশ পরিচয় দিয়ে আত্মগোপনে ছিলেন হাদি হত্যার নির্দেশদাতা। প্রায় 1 বছরের বেশি সময় ধরে এই ঠিকানায় অবস্থান তাদের। এই ঠিকানায় সরজমিনে পৌঁছালে তাজুলের সঙ্গে ফ্ল্যাট শেয়ার করা দলীয় কর্মী ও শেরে বাংলা থানা এলাকায় যুবলীগ নেতা মফিকুর রহমান উজ্জ্বল, মোহাম্মদ সাজিবুল ইসলাম ও মোহাম্মদ ওমর শরীফকে পাওয়া যায়। তারা বলেন তাজুল এই মুহূর্তে ফ্ল্যাটে নেই, আপনি নম্বর দিয়ে যান, তাকে আপনাকে ফোন করতে বলবো। আমাদের বিরুদ্ধে হাদি হত্যা মামলার কোনো রকম মামলা নেই, বাপ্পি ভাইয়ের বিরুদ্ধে আছে, তবে সেটা মিথ্যা মামলা। সার্জিস আলম, যার যত সক্ষমতা আছে আমার বিরুদ্ধে দুর্নীতি তদন্ত করেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড় 1 আসনের সংসদ সদস্য প্রার্থী সার্জিস আলম বলেছেন, বাংলাদেশে যত এজেন্সি প্রতিষ্ঠান আছে যারা দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করে থাকে তাদের যার যত সক্ষমতা আছে আমার বিরুদ্ধে তদন্ত করেন। তদন্তে যদি গত 1.5 বছরে আমার বিরুদ্ধে বিন্দু পরিমাণ দুর্নীতির অভিযোগ আনতে পারেন, যা আইনগত ব্যবস্থা হবে তাই মেনে নিব। হলফনামায় তথ্যের গরমিল প্রসঙ্গে সার্জিস বলেন, হলফনামার মেজর বিষয়গুলো ঠিক ছিল বলেই রিটার্নিং কর্মকর্তা আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন। তবে আয়কর রিটার্নে দেখানো আয়ের পরিমাণে আইনজীবী একটু মিস্টেক করেছিল। টাইপিং মিস্টেকের কারণে 9 লাখের জায়গায় 28 লাখ উল্লেখ করেছে। এটা ছিল অনিচ্ছাকৃত ভুল, পরবর্তীতে আমরা এটি সংশোধন করে দিয়েছি। এটি আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই করা হয়। বিএনপি থেকে অভিযোগ তুলে সার্জিস বলেন, এনসিপি রাজনীতিতে যারা যুক্ত হচ্ছে তাদেরকে বিএনপি তৃণমূলের নেতাকর্মীরা নানা ধরনের হুমকি দিচ্ছে। আমাদের কর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে পরিবারগুলোকে হুমকি দিচ্ছে। এখনই যদি তারা ক্ষমতা ও পেশি শক্তির দাপট দেখায়, কালো টাকার প্রভাব দেখায়, তাহলে আগামী নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা একদমই দেখি না। সরকার ও নির্বাচন কমিশনকে এসবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পুলিশ ও প্রশাসনে থেমে গেছে কাজের গতি, পরবর্তী সরকারের দিকে তাকিয়ে সবাই। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শুরু হয়েছে ক্ষণগণনা। সেই হিসাবে নির্বাচনের বাকি আছে আর 36 দিন। এই দিনগুলো দেশের মানুষের জন্য স্বস্তির নাকি উৎকণ্ঠার হবে তা নির্ভর করছে অন্তর্বর্তীকালীন সরকারের আন্তরিকতার উপর। সরকারের হয়ে নির্বাচন অনুষ্ঠানে কাজ করার কথা প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। তবে পরবর্তী সরকার কে বা কোন দলের হবে সেই হিসাব নিকাশ শুরু হয়েছে পুলিশ সহ বেসামরিক প্রশাসনে। আর এই কারণেই কাজের চেয়ে আগামী সরকারের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছেন অনেকে। পুলিশ তথা আইন শৃঙ্খলা বাহিনীর রুটিন কিছু কাজ নিয়ে আছে, তবে রুটিন কাজ চললেও বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অধিকাংশ কর্মকর্তা আড্ডায় পার করছেন সময়। অন্যদিকে বিভিন্ন পেশি শ্রেণীর মানুষের মধ্যেও আগামী সরকার নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। এরই মধ্যে শিল্পোদ্যোক্তা ব্যবসায়ী সংগঠনের নেতারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন। তারেক রহমানের কাছে বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ তৈরি করা, ব্যাংক খাতে সুদ হার কমানো, গ্যাস ও জ্বালানি সংকট দূর করা, প্রশাসনে দুর্নীতি বন্ধ সহ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার আহ্বান জানিয়েছেন তারা। গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের ব্যানারে সোমবার দেশের বাম দলগুলোর পাশাপাশি অন্যান্য কয়েকটি দলের নেতাও তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন। এছাড়াও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকরা। এমন বাস্তবতায় জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠকে বলা হয়েছে, প্রশাসন একটি দলের প্রতি ঝুঁকে পড়েছে। সাবেক অতিরিক্ত সচিব ও জনপ্রশাসন বিশেষজ্ঞ মোহাম্মদ ফিরোজ মিয়া বলেন, আইন ও বিধির আলোকে রুটিন কাজ করা সরকারি কর্মচারীর দায়িত্ব, সেবা প্রদান তাদের নৈতিক কর্তব্য। পরবর্তী সরকারে কারা আসবেন তা দেখা কোনো সরকারি কর্মচারীর কাজ না। তিনি আরো বলেন, গোটা প্রশাসনযন্ত্র গতিপথ হারিয়েছে, সবাই দলীয় আনুকূল্য পেতে আগ্রহী। তেলবাজি ও তোয়াজে তোষামোদি করে চেয়ার রক্ষা, পদোন্নতি ও ভালো পোস্টিং পাওয়াকে অধিকাংশ কর্মচারী মর্যাদার বিষয় মনে করেন।
তিনি আরো বলেন, অতীতের সরকারগুলো ধারাবাহিকভাবে প্রশাসনকে দলীয়করণ করেছে, এটা তার অনিবার্য ফল। সরকারি প্রশাসন যন্ত্রের বড় অংশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে জনমনে কৌতূহল রয়েছে, নির্বাচন সামনে রেখে কি করছে তারা। একজন অতিরিক্ত আইজিপি বলেন, পুলিশের বেশিরভাগ কর্মকর্তা এখন বিএনপিমুখী। এসব কর্মকর্তা দুটি ধারায় বিভক্ত। বেশিরভাগ কর্মকর্তা চান উচ্চ পর্যায়ে রদবদল, বিশেষ করে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বাদ দিয়ে সেখানে নিয়মিত কর্মকর্তাদের চান তারা। আরেকটি অংশ বর্তমান নেতৃত্বের আগামী নির্বাচনে ভূমিকা পালন করার পক্ষে। তারা বলছেন, পুলিশে এই মুহূর্তে নেতৃত্বে পরিবর্তন হলে নির্বাচনে এর প্রভাব পড়তে পারে। পুলিশের এই দ্বিমুখী মনোভাব নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছে সরকার। সূত্রমতে, আইজিপি, ডিএমপি কমিশনার, এসবি প্রধান ও র্যাব প্রধান উচ্চ পর্যায়ে এসব পদে পরিবর্তনের জন্য দফায় দফায় ফাইল গেছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। পুলিশ বাহিনীতে পক্ষ বিপক্ষ বিরোধে এই ফাইল সই হয়নি বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে বৃহস্পতিবারের মধ্যে ওই ফাইল সই হতে পারে। আর তা না হলে আগামী নির্বাচনের আগ পর্যন্ত পুলিশের নেতৃত্বের কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। পুলিশের ওপর এক কর্মকর্তা বলেন, সরকার কোনো দলের হয়ে কাজ করতে চাচ্ছে না। এই কারণে আইন শৃঙ্খলা বাহিনীর বড় পদগুলোর পরিবর্তনের আগে অনেক কিছু বিবেচনায় নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রের মতে, পদোন্নতি এবং ভালো জায়গায় পদায়নের আশায় পুলিশের কিছু কর্মকর্তা নির্বাচন নিরপেক্ষ করতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেষ্টা করছে। কিন্তু আরেকটি অংশ মনে করছে, রাজনৈতিক সরকার ক্ষমতায় এলে তাদের ভাগ্যের আরও উন্নতি হবে। তাই যে দল ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি তাদের বিপক্ষে যায় এমন দৃশ্যমান কিছু করতে চাইছেন না তারা। আবার বর্তমানে যারা পুলিশের নেতৃত্ব দিচ্ছেন তাদের অনেক দায়িত্ব নাও থাকতে পারে, এমনটা মনে করছেন কেউ কেউ। ফলে ওই পদগুলো কারা আসবেন এ নিয়ে রয়েছে অদৃশ্য প্রতিযোগিতা। তাই এই অংশটি তাকিয়ে আছে পরবর্তী সরকারের দিকে। তারা যুক্ত হচ্ছে নানা তৎপরতায়। পদোন্নতি, পদায়ন ও চাকরিতে টিকে থাকার লক্ষ্য নিয়ে কাজ করছেন তাদেরই কেউ কেউ। অতি উৎসাহীদের কেউ কেউ গোপনে যোগাযোগ রাখছেন ক্ষমতায় আসার সম্ভাবনা আছে এমন রাজনৈতিক দলের সঙ্গে। ফ্যাসিবাদী আওয়ামী সরকার পতনের পেছনে তাদের কার কি ভূমিকা ছিল সেটি তুলে ধরার চেষ্টা করছেন তারা। পরিস্থিতি অনুকূলে নিতে কোনো কোনো কর্মকর্তা প্রতিদ্বন্দ্বী কর্মকর্তাদের বিরুদ্ধে বিষোদ্গার করতেও ছাড়ছেন না। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে এসব তথ্য। একজন পুলিশ সুপার বলেন, পুলিশ এখনো জনগণের আস্থা অর্জন করতে পারেনি। পুলিশের এখনো ভয়ভীতি আছে। কোথাও কোনো ঝামেলা হলে অনেক ক্ষেত্রে পুলিশে যেতে চায় না। পুলিশের নিষ্ক্রিয়তার কারণে অনেক অপ্রীতিকর ঘটনা ঘটছে। তিনি বলেন, রাজনৈতিক সরকার না থাকায় পুলিশ কর্মকর্তারা এখন নিজেদের নিরাপদ মনে করছেন না। তারা ঝুঁকি নিয়ে কোনো কাজ করতে অনাগ্রহী। নিজ থেকে দায়িত্ব নিয়ে কিছু করতে চাইছেন না। পুলিশ হার্ডলাইনে গেলে অন্তর্বর্তী সরকার তাকে কতখানি সাপোর্ট দেবে এ নিয়ে কারো কারো মনে সংশয় রয়েছে। তাই সময়টা কোনো মতে পার করে পরবর্তী সরকারের দিকে তাকিয়ে আছেন তারা। পুলিশের সাবেক আইজি আব্দুল কাইয়ুম বলেন, পুলিশ আগের চেয়ে অনেক অ্যাক্টিভ হলেও তাদের মধ্যে কিছু দুর্বলতা আছে। সঠিক সিদ্ধান্তের অভাবে তারা মব সন্ত্রাস ঠেকাতে পারছে না। তাদের মধ্যে সক্ষমতার অভাবের পাশাপাশি আছে নানা চ্যালেঞ্জও। সবাই আন্তরিক হলে চ্যালেঞ্জগুলো সহজেই মোকাবিলা করা সম্ভব হবে। পুলিশের এআইজি এএইচএম শাহাদাত হোসেন বলেন, পুলিশের মধ্যে কোনো ধরনের ভয়ভীতি কাজ করছে না। পুরো উদ্যম নিয়ে মাঠে আছেন পুলিশ সদস্যরা। পুলিশের মনোবল এখন আগের চেয়ে অনেক চাঙা। নির্বাচন সামনে রেখে যে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা এড়াতে পুলিশ প্রস্তুত আছে। স্থবিরতা বিরাজ করছে প্রশাসনে। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের কার্যক্রম কিছুটা ঝিমিয়ে পড়েছে এমন আলোচনা আছে সচিবালয় সহ প্রশাসনের সর্বস্তরে। মন্ত্রণালয় সভা কিংবা বৈঠকগুলোয় অনানুষ্ঠানিক আলোচনার বিষয়টি উঠে আসছে। বিশেষ করে পরবর্তী সময়ে কারা দেশ পরিচালনা করবেন সেই আলোচনা প্রশাসনের গণ্ডি পেরিয়ে বাইরেও ছড়াচ্ছে। এই কারণে অনেকেই পরবর্তী সরকারের কাছাকাছি যাওয়ার রাস্তা খুঁজতে ব্যস্ত হয়ে পড়েছেন। প্রশাসনের মধ্যে কারো প্রভাবশালী বা কোনো দলের সমর্থক সেটি বিবেচনায় নিয়ে তাদের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা চালাচ্ছে তারা। তবে বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনের অজুহাতে জনসেবা প্রদান কিংবা রুটিন কাজে শৈথিল্য প্রদর্শনের কোনো সুযোগ নেই। রুটিন কাজ না করে ফেলে রাখাও এক ধরনের অপরাধ। তারা আরো বলছেন, প্রজাতন্ত্রের কর্মচারী সরকারের স্থায়ী অংশ। কে ক্ষমতায় আছে বা কে ক্ষমতা আসবেন তা দেখা কর্মচারীর কাজ না। তাদের উচিত অর্পিত দায়িত্ব আইন ও বিধিবিধানের আলোকে পালন করা। নির্বাচনী আইনে কোথাও বলা নেই তফসিল ঘোষণা করলে সেবা বা স্বাভাবিক কাজ বন্ধ রাখতে হবে। জনপ্রশাসন বিশেষজ্ঞ ফিরোজ মিয়া বলেন, বর্তমানে সরকারের কাছ থেকে দেশের মানুষ পরিবর্তন আশা করেছিল, কিন্তু তারা দলীয় সরকারের চেয়ে অনেক পক্ষপাতমূলক আচরণ করছে। মেরামতের পরিবর্তে প্রশাসনে আরো শৃঙ্খলা ও বিভাজন তৈরি রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব নাম প্রকাশ না করার শর্তে বলেন, আগের চেয়ে কাজ অনেক কমে গেছে, বলা যায় কাজই নেই। তিনি বলেন, অফিসে আসি, বন্ধুরা আসেন, গল্পগুজব আড্ডা হয়, এরপর বাসায় চলে যায়। মাঝে মধ্যে মিটিং থাকলে অংশ নেই। সবাই নতুন সরকারের আগমনের অপেক্ষা করছেন। দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব নাম প্রকাশ না করার শর্তে বলেন, কাজ নেই, শুধু আসা যাওয়ার পালা। এলেও সিনিয়র জুনিয়র মিলে আড্ডা হয়। পাশাপাশি কারা ক্ষমতায় আছেন সে বিষয়ে চলে নানা রকম গবেষণা। একই মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব বলেন, নতুন সরকার না আসা পর্যন্ত কাজে আর গতি আসবে না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।